আল্লাহ রসুল দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ। এক সময় বাবাজি আল্লাহ রসুল আল্লাহর হাবিব মসজিদে নববী শরীফে নামাজ পড়তে যান। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূল আল্লাহ হাবিব আল্লাহ, আজকে আপনি নামাজ পড়ে দেরি করবেন না, অপেক্ষা করবেন না, জলদি আমি আয়েশার ঘরে আসবেন, আমার ঘরে একটু কাজ আছে। আমার আপনার দয়ার নবী দিন দুনিয়ার বাদশার কেমন নিয়ম নীতি দেখো না। ওগো আমরা যখন বাজারে যাই, বাড়ির ঘরের গিন্নিরা জিজ্ঞাসা করে কোথায় যাবে বাজারে, তো বাজারে যাও এত সকালে আর এত রাত্রি ফেরো কেন? এই তুমি মেয়ে ছেলে মানুষ, তুমি অত কথা বললেও কেন, অত কথা বলো কেন? আমরা পুরুষ লোক, আমরা কোথায় থাকবো না থাকবো এটা আমাদের ব্যাপার। তোমরা ঘর কন্যা মেয়ে ছেলে, তোমরা ঘরে থাকবে, এসব কথা শুনতে যাও। কোথায় থাকি না থাকি সেটা আমরা বুঝবো, আমরা বলে থাকি। আমার রসুল বললেন আচ্ছা ইনশাল্লাহ। নামাজটা শেষ করে বাড়ি আসলেন। বাড়ি এসে আল্লাহ রসুল বলছেন, আয়েশা কি কাজ আছে দাও করি, কি কাজ করতে হবে? হুজুর একটু বসেন। আল্লাহ রসুল ঘরে বসছেন। আমার আপনার মা জননী আয়েশা, যে আয়েশা 6 লক্ষ হাদিস পাকের হাফেজা, যে আয়েশা 30 পারা কোরআন পাকের হাফেজা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর যে ঘরটায় বসে রইল, ওই ঘরের দরজা জানালাগুলো বন্ধ করে দিচ্ছে। আমার নবী বলছেন, আয়েশা কি বাবার কি আয়েশা? ও আল্লাহর হাবিব, আপনি মনে কিছু নেবেন না, আমি আয়েশাকে মাফ করবেন, ক্ষমা করবে। আমি আয়েশা, আমার পরনে যে কাপড়টা পরে আছি, কাপড়টা বড় জীর্ণ শীর্ণ হয়ে গেছে, ছেঁড়া টুকরো টুকরো হয়ে গেছে। আমি দিনের বাগে সেলাই করব, কিন্তু মদিনার মেয়ের আমার কাছে মশলা ফতোয়া নেবার জন্য আসে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি মদিনার মেয়েদের আমার কাছে আসতে বলেছেন, পাঠিয়ে দিয়েছেন মশলা ফতোয়া নেবার জন্য। আমার নবী বললেন, আয়েশা তুমি তো 6 লক্ষ হাদিসের হাফেজা, তুমি তো মুফতি সাহেব মুহাদ্দিস, তোমার ফতোয়া দেওয়ার যোগ্য আছে। প্রতিটা মেয়ে ছেলের ফতোয়া মশলার প্রয়োজন আছে, দরকার আছে, তাই আমি তোমার কাছে পাঠিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আয়েশা আমার পরনে ছেঁড়া কাপড়টা সেলাই করব, দিনের বাগে ওদের সামনে সেলাই করতে পারি না, যাতে আপনার ইজ্জতে আঘাত লাগে, কষ্ট লাগবে। ইয়া রাসূলুল্লাহ, রাতের বাগে সেলাই করব, আমার ঘরে লম্ফ জ্বালাবার মতো তেল নাই। আমার নবী বললেন, আয়েশা দাও না একটা পাত্র, শিশির দেখি তেল পাওয়া যায় কিনা। জি না ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার ঘরে ইন্তজার করেন, অপেক্ষা করেন, আমার ভরসা আছে, আস্থা আছে, বিশ্বাস আছে। আমি রাসূলুল্লাহ, আপনি রাসূলুল্লাহ, আপনার নূরে, আপনার নূরে 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 আমার ঘরটা আলোকিত হয়ে যাবে। আমার বিশ্বাস হয়েছে আপনার নূরের আলোতে, আপনার নূরের জ্যোতিতে আমি আয়েশা সুতের ছিদ্রটা দিয়ে সুতোটা পরিয়ে নিয়ে কেবলমাত্র আমার পরনের ছেঁড়া কাপড় টুকুনি সেলাই করব, সেটা আপনার নূরের আলোতে। জোরে বলুন সুবহানাল্লাহ। রসুল বলছে, আয়েশা তোমার মনে এত আশা? জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। তাই করলে কোন নবী যার নূরে ঘরটা, অন্ধকার ঘরটা আলো হয়ে গেছিল, নিজে আমার আয়েশা বর্ণনা করছেন, আমি দেখতে পেয়েছিলাম সেদিন আমার রাসূলুল্লাহর নূরের জ্যোতিতে আমার সুচের ছিদ্রখানা দেখতে পেয়ে সুতোটা পরিয়ে নিয়ে আমার ছেঁড়া কাপড়টা আমি সেদিন সেলাই করে নিয়েছিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইগো সেই নবীকেও ছাড়েনি। আজকের রাসূলুল্লাহর উম্মত যারা আমরা, আমাদের একনিষ্ঠ উম্মত যারা, তাদের কি ছেড়ে দেবে? আমার ভাইরা, কুরবানি হয়ে গেছে দিনের জন্য, ইমানের জন্য, ইসলামে, তবে তো এই মজলিস, তবে তো এই মহফিল, বুঝেছে? ও মুসলমান ইমানদারেরা, দুটো জিনিস সঙ্গে করে লাও, একটা হলো ঈমান,
একটা হলো আমল। পৃথিবীর অন্য কোনো জিনিস তোমার সঙ্গী আমার সঙ্গী হবে না। এই ঈমান আর আমল দুটো রাখতে গেলে আমাদের চলাফেরা, খাওয়া দাওয়া, ওঠা বসা, দুনিয়াদারি যা কিছু করি না কেন, ঈমানের মধ্যে, ইসলামের মধ্যে, শরিয়াতের মধ্যে আমাদের থাকতে হবে। 5 ওয়াক্ত নামাজ আছে, নামাজটা আদায় করতে হবে, খাদ্যটা হালাল খেতে হবে। দুনিয়ার মানুষের সঙ্গে যেমন মেশা, আল্লাহর নবী যেমনটা বললেন তেমনটা চলতে হবে। খবরদার তোমরা ইদিক উদিক করো না। আল্লাহর নবীকে ভালোবাসো, ভালোবাসার মতো বাসো। ও লোক দেখানো নয়, লোককে খুশি করানো নয়, আল্লাহকে খুশি করার জন্য। মানুষ অনেক কিছু করে করতে পারে কেবলমাত্র লোকের প্রশংসা নেবার জন্য, লোকে ধন্যবাদ দেবে, লোকে ভালো বলবে, এই আশায় অনেক কাজ করে। এই জলসা জলুস, এক জায়গায় ওয়াজ করতে গিয়েছি বাবা, কমিটির ছেলেরা এসে বলছে হুজুর আমাদের জলসাতে অনেক খরচা, অনেক টাকা পয়সা ব্যয়, কমপক্ষে 1.5 থেকে 2 লাখ টাকা খরচ আছে। বাবা 2 লাখ টাকা খরচ, কত বড় জলসা, কি করো? বলে হুজুর প্রত্যেক বাড়িতে বাড়িতে আমরা আলো দেই, আর বিশাল বিরিয়ানির ব্যবস্থা, আলেমুল আমাদের ব্যবস্থা, এত খরচ। আচ্ছা বাবা তাহলে একটা কথা জিজ্ঞাসা করি, তোমরা এত পয়সা খরচা করে, এত পয়সা খরচ করে এত বড় একটা মজলিস করছো, আচ্ছা বলো তো তোমরা কমিটি কজনের ছেলে আছো? বলছে হুজুর আমরা কমিটি 80 জন ছেলে আছি। আমার কথা বলো, 80 জন ছেলের মধ্যে তোমরা কজন নামাজি আছো বাবা? চুপ করে আছে। একজন বলছে হুজুর এই 80 জন ছেলের মধ্যে জন 5 নামাজি আছে, 5 জন নামাজি, 75 জন বেনামাজি। কাজ হবে, লাভ হবে, আমাদের বাঁধ আছে। কথা বুঝছেন? এই দুনিয়ার এই অঞ্চলের মানুষ যদি বলে যে ঘটক পুকুরের খালদা ছেঁচে শুকনো করে দেব, সারা অঞ্চলের মানুষ মোটর বসালে ও 1 ইঞ্চি পানি কমবে না। 1 ইঞ্চি পানি কমবে না, তার কারণ ওই ঘুষিঘাটার গাঙের সাথে, সাগরের সাথে জয়েন আছে। মুসলমানের যে বাঁধ নেই, ও যদি বাঁধ থাকতো অন্তত শুকনো হতো। আজকে বাঁধ নেই, আমাদের আল নেই, চলতে তো চলছে। নামাজ পড়ছি সুদ খাচ্ছি, নামাজ পড়ছি মিথ্যা কথা বলছি, নামাজ পড়ছি মানুষের সঙ্গে ঝগড়া করছি, হানাহানি, মারামারি, কাটাকাটি, রাহাজানি, দুষ্টুমি, গুন্ডামি, ভণ্ডামি, দুধচুরি, জালিয়াতি, চিটিংবাজি, জেনা, ব্যভিচারী। আজকে মুসলমান যে জায়গায় জানাবে না, যে কাজে না যাবে সে কাজ জয়ী হবে না। মুসলমান নাচে ফাঁস, গানে ফাঁস, সুদে ফাঁস, মদে ফাঁস, সব জায়গায় ফাঁস। বলেন লাভ কি হবে? কাজটা কি হবে? এক জায়গায় দাঁড়িয়ে থাকতে হবে, এক জায়গায় একত্রিত নয়, এক জায়গায়। ইসলামের উপরে, দ্বীনের উপরে যেমন নবী বলে গেছে তেমনটা রসুল যে পথ দেখিয়ে গেছে, আল্লাহ রসুল সে সাহাবারা যে পথে চলেছে, আমাদের সেই পথের প্রতীক হতে হবে। আমার ভাই সব, আমার বন্ধুরা, দরুদ শরীফ আল্লাহুম্মা। আচ্ছা নাস্তা করে আসো। আপনারা ওখানে খুব কাইল হয়ে গেছেন, খুব কাইল। একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। এই তো হুজুর আপনি যদি জোরে না বলেন আমরা কি করে বলি, এই তো কথা। আর একটু বলেন নারায়ে তাকবীর। এই আমার তাকবীর দিনে দিতে হবে না, আমরা আল্লাহ আল্লাহর নামে তাকবীর দেব। এই তো মুসলমানের। এখন জিহাদের ময়দানে জিহাদ শুরু হয়েছে, নারায়ে তাকবীর মুসলমানরা যখন দিচ্ছেন, কাফের বেঈমানদের কাপড় তোলার আগে পেশাব পায়খানা কাপড়ে চুপড়ে হয়ে গেছে। ঈমানদারের তাকবীরের ধ্বনির আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। আর আজকের মতি সারা পৃথিবীতে কোটি কোটি অসংখ্য মুসলমান, এই কোটা মুসলমান, এই কোটাই মানুষ, গলার আওয়াজ বার হয় না, মরবে, পড়ে যেতে হবে। বাবা আল্লাহর কাছে কাঁদা কাটার চেষ্টা করেন, আল্লাহকে চেনেন। কি বলছিলাম? আবু জেহেল আমার রাসূলুল্লাহকে মেরে দেওয়ার জন্য খুব প্রচেষ্টা করছে, খুব পরিকল্পনা। একদিন এসে আবু জেহেল বলছে, মোহাম্মদ আমার মুঠোর মধ্যে কি আছে?
এই মুঠোর মধ্যে যে জিনিস আছে যদি তোমার কলমা পড়তে পারে তাহলে তোমাকে নবী বলে মানবো। আবু জেহেলের ধারণা হলো যে এই পাথর মুঠোর মধ্যে যে পাথরের শক্ত, এই পাথর কলেমা বলতে পারবে না, কিন্তু আল্লাহ বল সবকিছুর মালিক। আল্লাহ পাহাড়কে ধুলা করতে পারে, ধুলাকে পাহাড় করতে পারে। আল্লাহ বাদশাকে ফকির করতে পারে, ফকিরকে বাদশা করতে পারে। কি বাবু পারে না? আল্লাহ সব পারে। পাথরের কথা বলাবার মালিক আল্লাহ। আবু জেহেলের ধারণা হলো যে পাথর কথা বলতে পারবে না, আর পাথর যখন কথা না বলবে ওই আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে মিথ্যাবাদী বলবো। এই ছিল। আল্লাহ বলছে পারবি না, আমি আমার হাবিবের পক্ষে, তামাম দুনিয়া আমার হাবিবের পক্ষ হয়ে যাবে, আমি আল্লাহ আমার বন্ধুর পক্ষ। আবু জেহেলের মুঠোর মধ্যে যে পাথরটা আছে, পাথর থেকে আওয়াজ হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে সব মুহাম্মদ, তুমি যে বড় জাদুকর, পাথরকে জাদু করেছো, নাউজুবিল্লাহ। আবু জেহেলের আর একটানকে হলো না, এসে বলছো মুহাম্মদ আল্লাহর এই আসমানের উপরে আকাশের চাঁদ দেখা যায়, ওই চাঁদটাকে যদি দ্বিখণ্ডিত করতে পারো তবে তোমাকে নবী বলে মানব। আমার আল্লাহ পাকের দরবারে নবীকে চাইতে হলো না, আমার নবীর ইজ্জত সম্মান বাড়িয়ে দিলেন। আল্লাহ পাকের আসমানের চাঁদটাকে দ্বিখণ্ডিত করে আল্লাহ পাক এক ভাগ জমিনে নামিয়ে দিল, এক ভাগ আসমানে রইল। আবু জেহেল কোনোদিন বিশ্বাস করলো না, আমার নবীর কাছে কলমা পড়ল না। ও মুসলমান, কত রকম করে নবীকে ঠকাতে পারে না, রসুলকে কোন রকম কোন করে অপমান করবার চেষ্টা করে। আইমা বেঈমান আবু জেহেল আমার রসুলকে যত কষ্ট দিয়েছে, ব্যথা দিয়েছে, আমার আল্লাহ পাক আমার নবীকে তত ইজ্জত সম্মান বাড়িয়ে দিয়েছে, তত ইজ্জত বাড়িয়ে দিয়েছে। এ মুসলমান ইমানদার, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যান, একজন মানুষ চোখের পানি ফেলতে ফেলতে কাঁদতে কাঁদতে যাচ্ছে। আমার নবী জিজ্ঞাসা করলে, বাবা তোমার চোখে কেন পানি, কাঁদছো কেন, কি হয়েছে তোমার বাবা? ওই সময় বললেন, আবু জেহেলের কাছে টাকা আমানত রেখেছিলাম, গচ্ছিত রেখেছিলাম, আমার টাকাগুলো দেয় না, আমার উপরে চোখ বার করছে। আল্লাহ নবী একবার জিজ্ঞাসা করলেন, কত টাকা কতদিন আগে দিলেন? শুধু আমার নবী বলছে চলো টাকা আদায় হবে ইনশাআল্লাহ। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? চলো টাকা আদায় হবে, চলো। আমাদের সমাজে আমরা নবীর উম্মত তো। আব্দুল করিম টাকা রেখেছে, আব্দুল কাদেরের কাছে টাকা চাইতে গেছে, বলছে তুই টাকা রেখেলি কে জানে? অথচ টাকা রেখেছে যে সেই জানে, আল্লাহ জানে, যে লেছে সেই জানে, আল্লাহ জানে। এ বলছে তুই টাকা রেখেলি আমার কাছে কে জানে? মিথ্যাবাদী, বাট বেরিয়ে যা। এখনই কান্তি কান্তি বাড়ি যাচ্ছে, বিশাল একজন গ্রামের মানুষ, একজন মোড়ল সভাপতির সঙ্গে দেখা। এ কি হয়েছে ভাই, তোর এই অবস্থা কেন? বলছে আমি টাকা রেখেছিলাম আব্দুল কাদেরের কাছে, টাকাগুলো আমার মেরে দিয়েছে। এই শোন, কত টাকা? 10,000। এই 10,000 বলবি না, খবরদার, বলবি 20,000। তোর 20,000 টাকা আদায় করে দেব, আমার কত দিবি বল। এরকম হয় না, দরদাম করে নেওয়া হয়। 20,000 টাকা আদায় করে দেব, 10,000 বলবি না। সমাজে আর কোনোদিন 20,000 বলি, 20,000 বলবি। তোর 20,000 টাকা উদ্ধার করে দেব, আমার কত দিবি? অতএব আমার নবী ওখান জিজ্ঞাসা করলে না কত টাকা আর আমার কত দেবে। আল্লাহ নবী ওই মানুষটাকে নিয়ে বেঈমান আবু জেহেলের দরবারে গিয়ে বলছে, চাচা যান, চাচা যান, ও চাচা যান, এই লোকটার টাকা মেরে দিয়েছেন, টাকাগুলো দিন। আমার নবীর উপরে চোখ গরম করছে, বেঈমান আবু জেহেল চোখ বার করছে, বেরিয়ে যা। এ মোহাম্মদ, 40 জনের নেতা হয়ে নেতৃত্ব দিয়ে মাতব্বরি করতে এসছো? চাচা আমি মাতব্বরি করতে আসিনি, আমি নেতৃত্ব দিতে আসিনি, হক হক। এই টাকাগুলো দেন, এই টাকাগুলো দেন। আবার হাত উঁচু করছে,
আমার আল্লাহ সহ্য করে? আমার ভাইয়েরা, দুনিয়ার কোনো জঙ্গলের বাগ নয়, সুন্দর বনের বাগ নয়, আফ্রিকার জঙ্গলের বাগ নয়, দুইটা বড় 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 আল্লাহর কুদরতি বাঘ তারা এসে দাঁড়িয়ে গেলেন। তাদের জবান দিয়ে আওয়াজ করে বলছেন, এই বেঈমান আবু জাহেল, টাকা দিবি কি না বল, টাকা যদি না দিবি আমাদের পেটের নাস্তার জন্য তৈরি হয়ে যা। আবু জেহেল ওই সময় বলছে, বাবা মুহাম্মদ, তোর বাঘ দুটোরে থামা, আমি এখনই টাকা দিয়ে দেব। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তাহলে আমার নবী ছিলেন আল্লাহর পক্ষে, আমার আল্লাহ ছিলেন নবীর পক্ষে, সত্য হকের উপরে সেই নবী। এ বন্ধুগণ আমার, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাকে কোনো রকম কোনো কায়দাতে নবীকে বেইজ্জতি করতে পারেন না, ছোট করতে পারেন না। আবু জেহেলের ধারণা হলো এত কিলো কথার পরে আরে মোহাম্মদকে কোনো কায়দা করা যায় না। শেষ পর্যন্ত বেঈমান আবু জেহেল সিদ্ধান্ত করলো, গুপ্ত মিটিং করলো, মিটিং করে বলল, চলো 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 চলো, আমার ভাইপো মোহাম্মদকে বাড়ি হারা দিয়ে মেরে দেব। 337 জন লোক নিয়ে বেঈমান আবু জাহেল আমার রাসূলুল্লাহর বাড়ি ঘেরোয়া করবে। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জিবরাইলকে পাঠিয়ে দে, জিবরাইল যাও যাও, এখনই চলে যাও, আমার বন্ধুর কাছে বলে দাও এখনই যেন মক্কা ছেড়ে মদিনায় চলে যায়। আমার বন্ধুকে বলে দাও তার চাচা বেঈমান আবু জেহেলের সঙ্গভঙ্গ নিয়ে আমার বন্ধুর বাড়ি ঘেরোয়া করছে, মেরে দেবে, দুনিয়া থেকে বিদায় করে দেবে, ইসলামকে মিটিয়ে দেবে। কিন্তু আমি আল্লাহ কথা দিয়েছি আমার বন্ধুকে আমি বাঁচাবো, আমার ইসলামকে বাঁচাবো, তরিয়ে নেবো। যাও যাও, শিগগিরই চলে যাও জিবরাইল, আমার বন্ধুর কাছে খবরটা পৌঁছে দাও, তিনি যেন এক্ষুনি মক্কা থেকে মদিনার দিকে রওনা হয়। জিবরাইল সালাম এসে সালাম দেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আর আপনি দেরি করবেন না, জলদি করে চলে যান মক্কা ছেড়ে মদিনায়। কেন জিবরাইল? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার চাচা বেঈমান আবু জাহেল 337 জন লোক নিয়ে আপনার বাড়ি ঘেরোয়া করবে, আপনাকে মেরে দেবার পরিকল্পনা করছে। আল্লাহর হুকুম হয়েছে, আল্লাহর হুকুমে আমি এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আর দেরি করবেন না। নবী আমার যাবার আগে হযরত আলীকে ডাকলেন, কি সুন্দর নবী দেখো না। আলীকে ডেকে বলছে, বাবা আলী শোনো, এই মক্কার মানুষেরা আমার কাছে অনেক টাকা পয়সা জিম্মা রেখেছে, আমানত রেখেছে, তারা আমাকে বিশ্বাস করতো, আলামিন বলে বিশ্বাস, সত্যবাদী বলে বিশ্বাস করতো, তাই টাকা পয়সা জিম্মা রেখেছে। আমি মক্কায় চলে যাব মদিনায়। ইয়া রাসূলুল্লাহ, কেন? ও আমার আলী গো, আল্লাহর হুকুম হয়ে গেছে, জিবরাইল আমার কাছে খবর পৌঁছে দিয়ে গেছে, বেঈমান আবু জেহেল আমার চাচা আমাকে মারবার জন্য 337 জন লোক নিয়ে আমার বাড়ি ঘেরোয়া করবে। আল্লাহর হুকুমে চলে যাচ্ছি আলী বাবা, আমি চলে যাচ্ছি। এই টাকা পয়সাগুলো দিয়ে গেলাম, তহবিল দিয়ে গেলাম। এই মক্কার অনেক মানুষ আমার কাছে টাকা পয়সা আমানত রেখেছে, যার যেমন টাকা তাকে দিয়ে দিও, খবরদার কারণ আমানতের মালটা যেন খেয়ানত করো না, মসজিদের মালটা অপহরণ করো না, তাদের মনে ব্যথা দিও না, দুঃখ দিও না, তাহলে আমি মোহাম্মদ করা খারাপ ভাববে, বলবে মানুষকে ফাঁকি দিয়েছি। আর রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আলী আপনার একটা আমার কথা একটা শোনেন না। বলো বাবা কি কথা? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার গায়ের চাদর মোবারকটা আমাকে দিয়ে যান, ওই চাদরটা মুড়ি দিয়ে আমি আপনার জায়গাতে শুয়ে থাকবো। ও বাবা আলী, ওরা যদি তোমাকে আমি মোহাম্মদ মনে করে ওরা যদি শহীদি করে দেয়, মেরে দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আলী আপনার চাদরটা মুড়ি দিয়ে শুয়ে থাকবো। এই জন্য ওরা যদি আমার মুহূর্তে আমার শহীদি করে দেয়, যদি আমি মরে যাই কাল ময়দানে মাহশরে আল্লাহর দরবারে বলতে পারবো, আল্লাহ পাক আমি আলী আমার কোন আমল আছে কিনা জানি না, আমার কোন ইবাদত আছে কিনা জানি না, আল্লাহ পাক আমি আপনার বন্ধুর জন্য, আপনার হাবিবের জন্য শহীদ হয়ে গিয়েছি। আল্লাহ আর একটাবার দুনিয়া আমাকে পাঠান, আমি আপনার নবীর জন্য আর একবার শহীদ হব। ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো চিন্তা থাকবে না, ভাবনা থাকবে না। আর যদি আমার শহীদ না হয়ে যায়, ওই বেঈমানরা এসে আমার মুখের কাপড় উঁচু করবে, আমার সঙ্গে কথা বলতে বলতে দেরি হবে, লেট হবে, হয়তো এরা রাস্তায় আপনার ধরে ফেলতে পারে, আমার সঙ্গে কথা বা কথন হতে হতে
দেরি হয়ে যাবে, আপনি নিরাপদে নির্বিঘ্নে মদিনায় চলে যেতে পারবে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। হুজুর, ওরা যদি আপনাকে না পায়, সরাসরি মদিনার পথে আক্রমণ করতে পারে, তাই আপনার চাদরটা দেখে ওরা হয়তো দাঁড়িয়ে যাবে, আমার সাথে কথা হবে, কথা হতে আপনি মদিনায় পৌঁছে যাবেন। দিন হুজুর আপনার চাদরটা দিয়ে দিলেন। আল্লাহ রসুলের চাদর মোবারক মুড়ি দিয়ে হযরত আলী শুয়ে আছে। বেঈমান আবু জেহেলের দলবল নিয়েছে। আবার জিবরাইল এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, চলে যাবার আগে একটা কথা বলি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি চলে যাবার সময় আপনার জন্মভিটা থেকে এক মুঠো বালি নেবেন, ধুলো নেবেন। ওই ধুলোতে বালিতে সূরা ইয়াসিন শরীফ পাঠ করে ওই ধুলোগুলো আপনি উঁচু করে ছড়িয়ে দেবেন। এই ছড়িয়ে দেওয়াটা হবে আপনার কাজ। এই ধুলো বালিগুলো ওদের চোখের কোণায় পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার আল্লাহর। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার ধুলোগুলো ছড়িয়ে দেওয়ার পরে ওদের চোখের কোণায় পড়ে যাবে। আবু জেহেলের লোকদের দলবলদের চোখের ভর্তি হয়ে যাবে। চোখ নিয়ে যে যার ব্যস্ত হবে, চোখ নিয়ে লগড়াতে থাকবে। আপনি ওদের সম্মুখ দিয়ে বিস্কান দিয়ে পার হয়ে যাবে, ওরা আপনাকে চিনতে পারবে না। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ ইমানদারে তরিয়ে লিখছে কিনা? আল্লাহ বলেছে, আমার নবীকে তরিয়ে নেব, লিয়েছি তোদেরকে নেব। এই আমার হাবিবের উম্মতেরা, তোমাদেরকে আমি বাঁচিয়ে নেব। বেঈমান আবু জেহেলের দলবল নিয়ে আস্তে আস্তে আলীর বলছেন না শুয়ে রয়েছে, আমার রাসূলুল্লাহর গায়ের চাদরটা দেখে বলছে, ওই সে মোহাম্মদ শুয়ে আছে, আর দেরি করতে হবে না, ছুটতে হবে না, দৌড়াতে হবে না। ওদের ভিতর থেকে আওয়াজ হচ্ছে, ঘুমন্ত মানুষকে কতল করা যাবে না, ওকে জাগরন্ত করো। বলুন না সুবহানাল্লাহ। ওকে জাগাও। জাগিয়ে দেখছে যে নবী নয়, এই যে নবীর সঙ্গী আলী। আলীকে জিজ্ঞেস করছেন, এই বল তোদের নবী কোথায়? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আরে তোমাদের সঙ্গে নবীর কথা বলার জন্য তোমার বাবা আমাকে চাকর তৈরি করে রেখে যায়নি। আলীর সঙ্গে কথোপকথন হচ্ছে। নবী আমার বেরিয়ে গেলেন, ওদের সম্মুখ দিয়ে ওরা জানে কোথায় গেলেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে। আপনাদের জানা কোথায় বলছি। ঘরে গিয়ে রাসূল সালাম দিচ্ছেন। সালাম দিলেন হযরত আবু বকর সিদ্দিক। একবারে রাসূলকে একবার ডাকার পরে আর দ্বিতীয়বার ডাকতে হলো না। আবু বকর বলছে, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব আমি আবু বকর এই তো আছি। এ বাবা আবু বকর, আমি মক্কার চতুর্দিকে চেয়ে দেখলাম কোনো জায়গায় বাতি জ্বলে না, আলো জ্বলে না। মক্কার মানুষেরা নিঝুম নিচুদিন স্তব্ধ হয়ে গেছে। আমি তোমাকে একবার কত্তর ডাকলাম, এক ডাকে সাড়া দিলেন, তুমি কি ঘুমো না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মক্কার বৈঠকে একদিন বসে বসে বলেছিলেন, ও বাবা আবু বকর, মনে হয় মক্কার জমিনে বেশি দিন থাকা যাবে না। মক্কার বেঈমানেরা মাথা উঁচু করেছে। আমি আবু বকর আপনার কথাটাকে সত্য বলে স্বীকার করলাম, মেনে নিলাম। আপনি যখন বলেছেন না জানি একদিন চলে যেতে হবে, ইয়া রাসূলুল্লাহ, আমি সেই দিন থেকে আজ এই 6টা মাস হয়ে গেল আমি আবু বকর রাতের বেলা ঘুমোই না, দিনের বেলা আমার সংসারের বিবি বাচ্চার জন্য রুটি রোজগারের জন্য কাজকর্ম করি, কষ্ট করি। সন্ধ্যা হয়ে যায়, নামাজটা পড়ে তাহাজ্জুদটা পড়ে আমি দরজায় পিঠটা লাগিয়ে আপনি করে দাঁড়িয়ে থাকি, আপনার চলে যাবার সংবাদটা কখন আসবে। আমি আবু বকর ঘুমিয়ে থাকবো, আপনি আমাকে বারবার ডাকবেন, কষ্ট হবে, বেয়াদবি করে ফেলবো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আবু বকর সেই দিন থেকে আর 6টা মাস হয়ে গেল আমি রাতের বেলা বালিশে মাথা দিয়ে বিছনে দেহটা রেখে আমি কোনোদিনই ঘুমোই না। এমনি করে 6টা মাস আমি দাঁড়িয়ে ফজর পর্যন্ত দাঁড়িয়ে থাকি আপনার অপেক্ষায়। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। নবীর ভালোবাসা, নবীর মহব্বত কেমন করেছে। বাবা আবু বকর, চলে এসো, মদিনায় চলে যেতে হবে।
বেঈমান আবু জেহেল আমার বাড়ি ঘেরোয়া করেছে, কখন চলে যাচ্ছে, কিসের জন্য চলে যাচ্ছে, কেন যাচ্ছে, নবী কি করেছে? কারো পুকুরের মাছ লুট করেনি, ঘরে আগুন জ্বালায়নি, কারো মার্ডার করেনি, চলে যাচ্ছে কেন, কিসের জন্য? ঈমান ইসলামের দাওয়াত দিচ্ছে বলে বেঈমানদের সহ্য হলো না, মদিনার থেকে চলে যেতে হচ্ছে। আমার রাসূল বলছেন, বাবা আবু বকর দেরি করো না, আজকের সেই দিন চলে যাবার দিন বাবা, অপেক্ষা করে ইন্তজার করো না। সিদ্দিক আকবর রাসূলুল্লাহর প্রধান খলিফা বেরিয়ে আসলো, মাথায় একটা কাপড়ের গাঁটি রয়েছে, আর কিছুই নাই। আমার নবী জিজ্ঞাসা করছে, বাবা আবু বকর, তুমি যে আমার সঙ্গে চলে যাবে, একবার তুমি ভাবলে তোমার বাপ মার কথা, বিবি বাচ্চার কথা, তাদের কি হবে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার বাপ মা, বিবি বাচ্চা, ছেলে মেয়ে, অর্থ সম্পদ সবকিছু আল্লাহ আল্লাহ রসুলের কদমে কোরবান করে দিলাম, আপনি চলুন, আর দেরি করবেন না। আমার বাপ মাকে দেখার জন্য, বিবি বাচ্চাকে দেখার জন্য আল্লাহ আল্লাহ রসুল রয়েছে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সবাই মিলে জোরে বলুন না সুবহানাল্লাহ। কষ্ট লাগছে, অসুবিধা হচ্ছে আপনাদের? একটু কথা বলেন আমার সাথে। অসুবিধে হচ্ছে? হ্যাঁ, কষ্ট হচ্ছে? বক্তা আসলে ছেড়ে দেব, কষ্ট নেবেন না। দুনিয়ার অবস্থার দিকে লক্ষ্য করে কথাগুলো বলছি। যেদিন ছিল ঈমানকে লুটে নেওয়ার দিন ছিল, আজও সেই ঈমান লুটে নেওয়ার দিন এসেছে। তৈরি হন, প্রস্তুত হয়ে যান, তৈরি হয়ে যান, যাতে ঈমানটা আমাদের নিতে না পারে। মসজিদগুলো, মাদ্রাসাগুলো আজকের সরকারে দেখেন, মসজিদ মাদ্রাসাগুলো যে মুসলমানের সম্পদগুলো ওয়াকাফ করছিল, আজকের মুসলমানদের সম্পদগুলো রেজিস্ট্রি করতে হচ্ছে, দলিল করতে হচ্ছে। আসেন কোথায়? আজ থেকে 50 বছর 60 বছর আগে মেয়েরা প্রসব করেছে, বাচ্চা হয়েছে, বাড়িতে আঁতুর ঘর ঘিরে, কত আদবের সঙ্গে। এখন মেয়েদের পেটে বাচ্চা আসলে হাসপাতালের সঙ্গে যোগাযোগ করতে হবে, আর যতক্ষণ না এই বাচ্চা হওয়াতে গেলে হাসপাতালে হওয়াতে হবে, না হলে ওই বাচ্চার জন্ম কার্ড, ও বাচ্চার রেশন কার্ড, ও বাচ্চার স্কুলে যাওয়া সবকিছু বন্ধ। ওরা আর ভারতের নাগরিক বলে কোনো অধিকার দেওয়া হবে না, বাচ্চা যদি বাড়ি হয়ে গেছে। আসেন কোথায়? ঈমান, ঈমানের বলে বলিয়ান ছিল তারা। আহা, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব দিন দুনিয়ার বাদশার সঙ্গী হয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চললেন। মুসলমান কোন আবু বকর, আল্লাহর নবী আল্লাহর হাবিব ঘরের মধ্যে আসলেন। আম্মা জান আয়েশা রয়, আম্মা জান আয়েশার দিকে একবার তাকান, আমার নবী আসমানের দিকে একবার দেখে। মা জননী আয়েশা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এমন করছেন কেন? একবার আসমানের দিকে দেখেন, আমার দিকে দেখে। একবার বলতে পারো এই আসমানে কত তারা আছে? ইয়া রাসূলুল্লাহ, আমি বলতে পারবো না, আপনি পারেন, আল্লাহ পারে। আমার নবী বলেছিলেন, আয়েশা, আল্লাহর আসমানে যত তারা দেখতে পাচ্ছ, এই তারকা পরিমাণ নেকি, তারকা পরিমাণ সওয়াব আমার ওমরের জিন্দেগীর আমলের বিনিময়। ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আবু হযরত ওমর ফারুকের নেকিটা যদি আকাশের তারকা পরিমাণ হয়, আমার আব্বাজান আবু বকরের কতটা নেকি একবার কি বলবেন না? আল্লাহর নবী বলেছিলেন, ও আয়েশা, আমার আবু বকরের 3 দিনের নয়, 3 রাতের নয়, সারা জিন্দেগির নয়, সারা জীবনের নয়, ওমরের ইবাদত সারা জীবনের আমলটা যদি একটা পাল্লায় রাখা হয়, আমার আবু বকরের 1 রাতের আমলটা অপর পাল্লায় যদি রাখা হয়, আমার আবু বকরের 1 রাতের আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। সেই আবু বকর সিদ্দিক সঙ্গী হয়ে দরুদ শরীফ আল্লাহুম্মা। হ্যালো, ওয়া আলাইকুম আসসালাম। পরে বলুন, পরে ফোন করুন, আমি একটা জলসায় ওয়াজ করছি, পরে একটু পরে। পরে বলুন, পরে ফোন করুন, আমি একটা জলসায় ওয়াজ করছি, পরে একটু পরে। পরে বলুন, পরে ফোন করুন, আমি একটা জলসায় ওয়াজ করছি, পরে একটু পরে। পরে বলুন, পরে ফোন করুন, আমি একটা জলসায় ওয়াজ করছি, পরে একটু পরে।
আমার ভাইরা, আমি যেটা বলতে চাচ্ছি, আসল কথা যেটা, আমার রাসূলুল্লাহকে আল্লাহ তরিয়ে নিয়েছিলেন, আমার রাসূলের উম্মত যারা হবে আল্লাহ কথা দিয়েছেন তরিয়ে নেবে। আমি এই কথাই বলছি, তরিয়ে নেবেন, আল্লাহ কথা দিয়েছেন, কিন্তু সেই জায়গায় আমাদের থাকতে হবে। স্কুলে যারা হয় যায় তাদের পরীক্ষা হয়, স্কুলে যারা যায় না তাদের পরীক্ষা হয় না। কাজী ইমানদারের পরীক্ষা হয়, বেঈমানের পরীক্ষা হয় না। ইমানদার যারা হবে চেষ্টা করছে ইমানটাকে লুটিয়ে পেটে শেষ করে, প্রথম কাজ হলো যে মুসলমানকে দুর্বল করে দেবে ইমানটাকে নিয়ে। আমার ভাইরা পারেনি, তারা যারা প্রকৃতপক্ষে ইমানদার ছিল তাদের ইমানটাকে নিতে পারেনি, তারা শহীদ হয়ে গিয়েছে, জীবন দিয়েছে, বিবি বাচ্চার মায়া মমতা ত্যাগ করে ইমান ইসলামের জন্য জীবন দিয়েছে, তবু তারা বেঈমানের কাছে মাথা নিচু করেনি, মাথা নিচু করে স্বীকার করেনি, আল্লাহ আল্লাহ রসুলকে স্বীকার করে তারা দুনিয়া থেকে বিদায়। আজকে আমরা লোক দেখানো মুসলমান, লোকে প্রশংসা করবে, ভালো বলবে এই আশায়, বুঝেছেন? জলসা দিচ্ছেন, দিতে হয়, দিচ্ছে। এই জলসায় যারা কমিটি সমিতি আছে, প্রকৃতপক্ষে নামাজি কজন খুঁজলে মিলবে না, পাওয়া যাবে না। তাহলে মুসলমানদের শেষ করবে না তো কি করবে? মুসলমান মসজিদগুলো ফাঁকা, আজান হয়ে গেল, মুয়াজ্জিন আর ইমাম সাহেব চালাচ্ছে। এত বড় গ্রাম, এত বড় মসজিদ, 5 ওয়াক্ত নামাজের বেলা মুসলমানকে পাওয়া যায় না। অতএব আমার নাম আব্দুর রহমান, আব্দুল সত্তার, আব্দুল করিম, তোর নামের কোনো কাজ নেই। তুই নামের জন্য মানুষ কাঙাল না, তুই কামের মানুষ হয়ে যা। বুঝছে? দুটো হাজি সাহেব বসে বসে গল্প করছে, বলছে জানিস আজ হজ করে এসেছি, প্রায় 7-8 বছর হয়ে গেছে, আমার এই গ্রামের মানুষকে একটু হাজি সাহেব বলে ডাকে না। এ বলছে দুধ তোর গ্রামের মানুষ, আমার নিজের বউ আমারে হাজি সাহেব একবারও বলিনি। পাগল হয়েছে নামের নেওয়ার জন্য। এখন বাপ মার খানা করছে, গরু জবাই করে, 4-5টা গরু জবাই করে খানা করে, আর উনি কি করেছে, বাড়িওয়ালা এই রাস্তার বাড়ি ঝোপঝাড়া চোর করে শুয়ে আছে, বলছে দেখি আজকে তো মানুষ খেয়ে বাড়ি যাবে, তা একটা কিছু বলতে বলতে যাবে, আমার খারাপ বলবে না ভালো বলবে একটু শুনবো। তা খানা খাবার পরে লোক সব বাড়ি যাচ্ছে, আর বলছে খানা খাওয়া কিরাম হলো? যেমনটা বলে, একজন বলছে ডালটা না খুব টক হয়েছে, একজন বলছে আলুর দমটা ঝাল, আর একজন বলছে তোর গোশ একদম ছাড়িনি। এ ঝোপের ভিতর বসে বলছে হায় হায়, এত পয়সা খরচা করে খানা করলাম, একটাও ভালো হলো না, আবার ফের খানা করব। এবারে গরু বেশি করে কিনেছে, আর প্রত্যেক মানুষের খাবার পরে কি ছোট কি বড়, কি ধনী কি ফকির, 5টা করে টাকা হাতে দিলে, দিয়ে উনি সেই ঝোপের ভিতর আবার বসে আছে, দেখি আজ কি খবর পাওয়া যায়। উনি বসে আছে, লোক বলছে আজ কিরাম হলো বলতো? বলছে মাশাআল্লাহ আজকের খুব ভালো হয়েছে, তবে লোকটার কোনো বিবেক আছে? হ্যাঁ। বলছে কেন বলদিন? বলছে দুর্মূল্যর বাজারে মাত্র 5টা করে টাকায় কোনো লাভ হয়, কোনো কাজ হয়? 10টা করে টাকা যদি দিত তবু একটা মানানসই হতো। এ বলছে হায় হায়, কোনো রকমে আমি নিজে প্রশংসা পেলাম না, আর জিন্দেগি জীবনে আমি এ খানা বিনা করব না। বলেন এইরকম যদি মানুষ চিন্তা ভাবনা নেয়, কোনো কাজ হবে? তুমি শুধু তোমার কাজ করবে, ভালো কাজ করবে, একটাই উদ্দেশ্য থাকবে, আল্লাহ আমার এই কাজে আপনি রাজি খুশি হয়ে যাবে, এই কথাটাই বলবে। নামাজ পড়েছেন, দান করেছেন, সাদকা করেছেন, দান ধন করেছেন, আপনি মনে করছেন যে আমি বিরাট বড় একটা কিছু হয়ে গেলাম। আপনি মনে মনে করছেন যে আমি একটা বিরাট কিছু হয়ে গেছি, বহু টাকা পয়সা ব্যয় করেছি, দান ধন করেছি, না করেছেন বলে কিছু করতে পারলেন না। যদি আপনার এই দান ধনকে আল্লাহ কবুল না করে, বেকার হয়ে যাবে, মাঠে মারা যাবে। দয়ার নবী আমার সোনার নবী মদিনা শরীফের দিকে রওনা হচ্ছেন। ও মুসলমান, গাড়ি নাই, ঘোড়া নাই, যানবাহন নাই, কেন কিসের জন্য ঘর বাড়ি ছেড়ে চলে যাবে? হযরত আবু বকর সিদ্দিক সঙ্গী হয়ে গেলেন,
আল্লাহর নবী একবার যায় একবার দাঁড়ায়, একবার যায় একবার দাঁড়ায়। সিদ্দিক একবার জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি যান আবার দাঁড়ান কেন, কি হয়েছে বাবা আবু বকর? এই জন্মভিটা ছেড়ে যেতে ভালো লাগে না, এই আমার জাপার জন্মভিটা, আমার জন্মভিটা, আর বিশেষ করে আল্লাহর খানায় কাবাটা তোয়াব করব, আল্লাহর কাবা শরীফটাকে তোয়াব করব, এইটা আমার করতে দিল না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি কাঁদবেন না, দেরি করবেন না, চলুন চলুন, আল্লাহ যদি রাজি হয়, আল্লাহ যদি মনে তৈরক রাজি হয়ে যায়, ইনশাআল্লাহ একদিন না একদিন আল্লাহর কাবাকা আবার আমরা কাবায় ফিরে আসবো। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আপনি চিন্তা করবেন না, চলুন, আল্লাহ যদি চায় ইনশাআল্লাহ এই কাবায়তে একদিন আবার আমরা ফিরে আসবো। আপনার চলুন, ওরা রাস্তা আমাদের ধরে ফেলতে পারে। সে যে বেশ মদিনায় চলে গেলেন, সে অনেক কথা, মদিনায় গেলেন, মদিনার মানুষেরা আমার রাসূলুল্লাহকে চাঁদ বলে তারা মেনে নিলেন, তারা যেন চাঁদ হাতে পেয়ে গেলেন। মদিনায় গিয়ে সেখানে মানুষের কাছে ধর্মের কথা বলতে লাগলেন, মুসলমান হয়ে গেলেন। আবু জেহেলের সিদ্ধান্ত হলো যে মক্কার মানুষ যদি মদিনায় যায় তাকে মক্কায় ফেরত দিতে হবে, অতএব যদি মদিনার মানুষ মক্কায় আসে তাকে আর মদিনায় ফেরত দেওয়া হবে না। আবু জেহেলের বিচার নবী তাই মনে নিলেন। মেনে নেওয়ার পরে মদিনা শরীফে মসজিদে নববী শরীফ তৈরি করলেন। তৈরি করে এখানে বহু মুসলমান হয়ে গেলেন। আমার আবু জেহেল যুদ্ধ ঘোষণা করলেন, জিহাদ ঘোষণা করলেন। সে যুদ্ধটা ছিল আপনাদের জানা আছে, বদরের যুদ্ধ, বদরের ময়দানে। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বললেন, বাবারা জিহাদের তামান্না লাও, যুদ্ধের তামান্না লাও, প্রস্তুত হও, তৈরি হয়ে যাও, জিহাদ হবে। ও বাবারা, বাবারা, জিহাদে যাবার আগে তোমাদের কাছে আমি রাসূলুল্লাহ কয়েকটা ওসিয়াত করে শোনো, শোনো। জিহাদে আমরা হারিয়ার দ্বিতীয় কোনো সুবিধা নাই, খবরদার, খবরদার। একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা, সবাই পড়েন, সাল্লি আলা। এ জগতে যার মন ভাই খোদার প্রেমে কাঁদে না, এ জগতে যার দিল ভাই নবীর প্রেমে কাঁদে না, পরকালে রোজ হাসরে নবীর দিদার পাবে না। আল্লাহুম্মা, জোরে সাল্লি আলা। আকাশেরই চাঁদ লাবে মুখ ঢাকে, ওই তারা দল খুঁজে মরে, কই চাঁদ কই। আকাশেরই চাঁদ লাবে মুখ ঢাকে, ওই তারা দল খুঁজে মরে, কই চাঁদ কই। আমি না মায়ের কোলে চাঁদ হাসে রে, যেন সরসির নীরে কোন ফুল ভাসে রে। আল্লাহুম্মা, সবাই জোরে পড়েন না, সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হুজুর তোমরা এসেছো ওয়াজ করতে, টাকা নিয়ে যাবে, আর আমাদের এত খাটাও কেন? এই তো নীতি, এই নিয়ত উদ্দেশ্য। একবার দরুদ পড়বে রাসূলুল্লাহর শানে 10টা নেকি আল্লাহ দান করবে, বলুন না সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ পড়বে 10টা নেকি হবে।
যা হোক আমার ভাইরা, মদিনা শরীফে রাসূলুল্লাহ পৌঁছে গিয়ে আবু জেহেলের সিদ্ধান্ত ছিল বদরের যুদ্ধ হবে। রাসূল বললেন বদরের প্রান্তে যুদ্ধের যখন হবে খবরদার তোমরা যেন আবু জেহেলের ওই তাঁবুর দিকে কেউ তাকাবেন না। কি সুন্দর নবী! খবরদার ওই আবু জেহেলের তাঁবুতে অনেক বৃদ্ধ মানুষ থাকতে পারে, মহিলা থাকতে পারে, বাচ্চা থাকতে পারে, তোমরা যেন ওদের আক্রমণ করবে না। অতএব যদি তোমরা ওরা আক্রমণ আগে করে তারপরে তোমরা তার আগে তোমরা যেন আক্রমণ করো না। ওরা যেন না বলতে পারে যে মুহাম্মাদের সাথীরা আমাদের মেরেছে, আক্রমণ করেছে। জিহাদ হবে, তৈরি হয়ে গেলেন। জিহাদের সঙ্গী রাসূলুল্লাহর সঙ্গী মাত্র ৩১৩ জন মুসলমান, আর আবু জেহেলে ৩৫০০-এর অধিক বেশি। এই ৩১৩ জন মুসলমান নিয়ে আমার রাসূল চললেন বদরের ময়দানে। এখন মসজিদে নববী শরীফে আজান হলে মানুষ নেই, গোটাকাত প্রতিবন্ধী, হ্যান্ডিক্যাপ, বুড়ো, জহিদ, এরাই। দুটো বাচ্চা গিয়ে মায়ের কাছে বললেন, আম্মা জান একবার বলবেন মদিনার মসজিদে যখন আজান হয় এত মুসল্লির সংখ্যা, এত মানুষের আনাগোনা, মসজিদ কানায় কানায় ভরে উঠত। আচ্ছা, মাশাআল্লাহ, হুজুর আসছে। হুজুর এখন আমাদের এই জলসার হাফেজ মাওলানা সাহেব আনিসুর রহমান হুজুর আসছেন। এখনই আপনারা দ্বারা যেখানে আছেন প্রত্যেকে সকলে চলে আসেন, এই মজলিসে চলে আসেন, দেরি করবেন না, সকলে আসেন। নারায়ে তাকবীর! এই বলেন না, নারায়ে তাকবীর! সিলসিলায়ে ফুরফুরা শরী, সিলসিলায়ে ফুরফুরা শরী জনাব মাওলানা আনিসুর রহমান সাহেব, জনাব মাওলানা আনিসুর রহমান সাহেব, নারায়ে তাকবীর! আলহামদুলিল্লাহ, ভালো আছেন তো? হ্যাঁ, আমি জানি। আচ্ছা, হুজুর এসে গিয়েছেন, আর আমি বেশি বিলম্ব করব না, আপনারা ধীর স্থির ভাবে শুনুন। যারা আশেপাশে আছেন প্রত্যেকে চলে আসুন। যা কিছু বলেছি বলার মধ্যে ত্রুটি বিচ্ছুতি হলে ভুল ভ্রান্তি মাফ করবেন, আমার জন্য দোয়া করবেন। আমি দোয়া করি আল্লাহ পাক আমাদের সকলকে শোনা বলা অপেক্ষায় আমল করার তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম, দরুদ শরীফ। আল্লাহুম্মা না 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 না, ঠিক আছে। না, আমার বাপ চাচারা বসে আছে, আমি চেয়ারে বসে।